উদ্বোধনের প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি কিশোরগঞ্জ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়। রক্ষণাবেক্ষণের অভাবে কার্যালয়টির দরজা জানালা এবং টিনের চাল ভেঙে পড়েছে। নষ্ট হচ্ছে সরকারি আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম। এমনকি অফিসের ভেতরে এখন ছাগলের বসবাস। কার্যক্রম না থাকায় সরকারি এই দপ্তরের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হাওর অঞ্চলের মানুষ। কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় হাওরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়। সাইনবোর্ড আর গেট দেখে মনে হতে পারে সচল রয়েছে সরকারি এই কার্যালয়, কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। উদ্বোধনের প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গভাবে শুরু হয়নি এর কার্যক্রম। দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম। ভাঙা দরজা জানালা, জরাজীর্ণ টিনের চাল। ভবনের বিভিন্ন অংশে জন্মেছে আগাছা, কোথাও কোথাও দেখা গেছে ছাগলের বিচরণও। স্থানীয়দের অভিযোগ, হাওর অঞ্চলের মানুষের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে যে দপ্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা সেটি এখন জরাজীর্ণ। পাশাপাশি জনবল না থাকায় ভবনটি অরক্ষিত হয়ে পড়েছে। দ্রুত পর্যাপ্ত লোকবল নিয়োগ দিয়ে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। হাওর উন্নয়ন দ্যাট মিনস একটা গবেষণা কেন্দ্র, কিন্তু এখানে তো গবেষণা তো দূরের কথা, এখানে কোনো অফিসারদেরকে আসতে দেখি না। কিশোরগঞ্জ একটা হাওর এলাকা, 6টা উপজেলায় হাওড়ে, কাজে তার কার্যক্রম তো আমরা এখানে দেখি না। সারাক্ষণ এই দরজা লাগানো থাকে, ভিতরে দেখি হাঁস মুরগি, গরু ছাগল ছড়ায়, একটা বুতুরি বা পরিবেশ, এখানে কোনো মানুষজন নাই। আঞ্চলিক কার্যালয়টিতে রয়েছে 8টি অফিস কক্ষ এবং কর্মকর্তাদের থাকার জন্য 6টি কোয়ার্টার। 16 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 2 জন। তাদের মধ্যে নিয়মিত অফিস করেন শুধুমাত্র নিরাপত্তা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর কার্যালয়ের দায়িত্বে থাকা উপপরিচালক ঢাকার অফিসে বসেন, ফলে অচল হয়ে আছে আঞ্চলিক কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। অফিসাররা আসে মাঝে মধ্যে আইসা দেখে যায়, আবার ডিসি অফিস মিটিং হয় হাওড়ের বিষয়ে, মিটিংগুলো অ্যাটেন্ড করে আবার চলে যায়। লোকজন নাই, অফিসার বসেও না, কিন্তু লোকজন নাই, কার্যক্রম নেই। হাওর রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক বলেন, কার্যক্রম না থাকায় পুরো ভবনটি অপরাধী ও মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সরকারের কোটি কোটি টাকার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলি নষ্ট হচ্ছে, এগুলি কোনো রক্ষণাবেক্ষণ নাই। এখানে কোনো তথ্যর জন্য গেলে যে কিশোরগঞ্জে হাওরের জন্য যে আঞ্চলিক অফিস, এই আঞ্চলিক অফিসে তারা যে কৃষককে বা হাওর উন্নয়নের জন্য যে সমস্ত গবেষণা করা দরকার সেগুলি নাই। ভবনটি সংস্কারে ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামো মেরামতের মাধ্যমে দ্রুত কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরুর আশা এই কর্মকর্তার। আমরা অনেক লেখালেখি করে কিছু টাকা পেয়েছি ওই ভবনটা সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে। তাই আমাদের এই ভবনটা খুবই করুণ অবস্থায় আছে। আমাদের কিছু বাজেট দিয়েছে সরকার, অনেক চেষ্টা করে নিয়েছি। ভবনটা ঠিক হয়ে গেলে, কর্মচারী নিয়োগ হলে, তাহলে সুন্দরভাবে চালু হবে ইনশাআল্লাহ। কবে নাগাদ প্রাণ ফিরে পাবে কার্যালয়টি, সে অপেক্ষাতেই স্থানীয়রা। শরফউদ্দিন জীবন, ওয়ান নিউজ, কিশোরগঞ্জ।